নয়ন ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী অলিম্পিক গোল্ড কাপ দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নগরীর চকবাজার কেঁচাবাজার ঢাকুদির মাঠত ফেব্রুয়ারি 28 তারিখ রাইতুর 10টা বাজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেটা নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ বক্কর রুমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম। আজকে মনোমুগ্ধকর পরিবেশে যে জমকালোর মাধ্যমে এই টুর্নামেন্টের শুরুতে যে স্বাচ্ছন্দ্য, এটা একটা আসলে বলা বাহুল্য। আমি আজকে দেখেছি, অনেক জায়গায় বাইরেও দেখেছি। আজকে এখানে যে পরিবেশের মাধ্যমে যে পরিবেশনা করা হচ্ছে মনোমুগ্ধকর। আমি যারা আজকে আয়োজন করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, চট্টগ্রাম পাইকারি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মামুন। নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই ফাইনাল অনুষ্ঠানে যেই দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আজকে একটি দল জয়ী হয়েছেন সিংহা একাদশ। আমি সিংহা একাদশের সকল খেলোয়াড়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে বিজিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ব্যর্থতাকে আগামী দিনের সঞ্চয় হিসেবে নিয়ে আগামী দিনের সফলতা অর্জন করতে পারবেন, আমি সেই দোয়া আপনাদের প্রতি রইল, সেই দোয়াই কামনা করি। এত ছোট পরিসরে এত সুন্দর যে অনুষ্ঠান করা যায়, সেজন্য আমি নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা বক্করকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ছোট পরিসরে যে এত সুন্দর অনুষ্ঠান করছে, আমি অভিভূত তাদের এই অনুষ্ঠান থেকে। আজকে অনেক রাত হয়ে গেছে, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কিছু বলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খেলা সিনহা একাদশ ও সুলতান আহমদ স্মৃতি সংঘ অংশগ্রহণ করে। সিনহা একাদশ সুলতান আহমদ স্মৃতি সংঘরে 2-1 গোলে পরাজিত করে। এই সময় খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয় সুলতান মাহমুদ স্মৃতির সাইম এবং তিনি এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়। এই সময় অনুষ্ঠান নয়ন ক্লাবের বিয়াক সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আজ প্রায় 30 বছর আগে আর এই নয়ন ক্লাব 12 জন সদস্য লইয়ে শুরু করছিলাম। মোটামুটি আর বন্ধু সাইম সাইফু আর বিশেষ করে মিয়া যারা যারা আছে ইদ্রিস ইতারা লই আর 12 জন সদস্য দিয়ে শুরু করছি। আল্লাহ রহমতে বর্তমানে আর তো প্রায় 500-র উপরে সদস্য আর নয়ন ক্লাবত আছে। এমনকি আর 2004 আর নয়ন ক্লাবের উদ্যোগে ওকে ফুটবল টুর্নামেন্ট শুরু করছিলাম। এই ফুটবল টুর্নামেন্ট আল্লাহ রহমতে এত বেশি উত্তেজনাপূর্ণ, এত বেশি মানুষের সুপরিচিত, যার লয়ের আর বহুত সন্তুষ্টি, বহুত সুখী। আর নয়ন ক্লাবের লিগে 2094 এখন পর্যন্ত মানে যত সামাজিক হাম হোক খেলাধুলা বিষয়ক ব্যাক হামত কি অ্যাক্টিভিটি কি ফুলাবাইনের আছে। 2015 সালে আমরা লাস্ট টুর্নামেন্ট আসিল, তো এরপর তো ক্লাব বন্ধ হয়ে গেল। তারপর আর 5 আগস্টের পর 7 আন্দোলনের অভ্যুত্থানের পর আর আবার নতুন করে সমাজে যেটা কিন্তু তরুণ প্রজন্ম আছে, তরুণ প্রজন্মর বিভিন্ন খারাপ আমত দূরে রাখবে, মাঝে মাঝে কিন্তু দূরে লেভেল দেয় যে এলাকার যাতে নাম খারাপ নো কিন্তু দূরে লেভেল লেগে আমরা আবার নতুন করে ক্লাব গান চালু করছি, আবার মাঠের সংস্কার হাম করছি ভর্তি গিয়ে এইসব চাচ্ছ যে নয়ন ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি এবার উদ্যোগে এবার অর্থায়নে বেগম পুরা মাঠ আবার নতুন করে সংস্কার হয়ে পোলা বাহিনীও মুক্ত করে দেওয়া হয়, যাতে পোলা বাহিনীটা খেলাধুলা করতে পারে। যাতে কি বাজা হাম আছে সন্ত্রাসবাদ মাদক আসক্ত যাতে কি বাজা হাম আছে ব্যাগ নতুন দূরে দেখতে পারে এবার আর আশা হারি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।